এটা কি করছে শাকিব খানের রকস্টার টিম? সারা দেশে যেন রকস্টার দখলে, সারা দেশে যেন চলছে শাকিব খানের রকস্টারের বিজয় উল্লাস। সারা দেশ যখন রকস্টারে ছেয়ে গিয়েছে, প্রত্যেকটা জায়গাতে রকস্টারের ব্যানার টাঙিয়ে, বিশ্ব রোডে, মেন রোডে, গুলিস্তানে, গুলশানে, নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জের ভুলতা, গাউসিয়া মার্গ, ভাই কি শুরু করেছে রকস্টার টিম। শহরের মধ্যে বিভিন্ন এলইডি ডিসপ্লেতে রকস্টারের টিজার চলছে। রাস্তায় চলতে গেলে রাস্তার পাশে দেখা যাচ্ছে রকস্টারের বিশাল বড় বড় ব্যানার। রকস্টার টিম, শাকিব খান শুধু বলতো আমার সিনেমার প্রমোশন আমাকে করা লাগে না, আমার সিনেমার প্রমোশন সাকিবিয়ানরাই করে বসে। আর আমি এখন দেখছি সাকিবিয়ানদের সাথে একেবারে খোলাখুলি ময়দানে যুক্ত হয়েছে রকস্টার টিম। ভাই প্রমোশন দেখে আমি অবাক হচ্ছি। প্রত্যেকটা জায়গাতে রকস্টারের বিশাল বড় বড় আউটকাট, পোস্টার, ব্যানার, ভিডিওগ্রাফি, সব কিছু প্রমোশনের দিক থেকে রকস্টার টিম বিশাল বড় একটা চমক এবারের ঈদে দেখিয়ে দিল। সেটি হচ্ছে প্রমোশনের চমক। এই প্রমোশন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে কেউ করতে পারেনি। এবারই ফার্স্ট টাইম রকস্টার টিম শাকিব খানকে পেয়ে তারা যেন বিজয়ের একটা উল্লাসে মেতে উঠলো। এই রকস্টারের প্রমোশন দেখার পরে অনেক সিনেমা প্রেমী দর্শকরাই, যারা সিনেমা দেখে না, তারাও কিন্তু সিনেমা হলে এবার ছুটবে। এবার এই রকস্টারের ব্যানারটা দেখে রাস্তায় যারা চলাচল করছিল, রানিং ওয়েতে যারা যাওয়া আসা করছিল, তারাও কিন্তু রকস্টার সিনেমাটি সিনেমা হলে দেখতে যাবে। এর পাশাপাশি নায়িকার কথা যদি বলি, নায়িকার পোস্ট, নায়িকার প্রমোশন কিচ্ছু না, জাস্ট শাকিব খানের লুক, শাকিব খানের টিজার, শাকিব খানের অ্যাকশন, রোমান্টিক সব কিছু মিলে যে রাস্তার মোড়ে মোড়ে টিজারগুলো প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, প্রমোশনের বিশাল বড় একটা স্ট্র্যাটেজি রকস্টার টিম দেখিয়ে দিল। আমার যতটুকু ধারণা, যারা বিজ্ঞাপন নির্মাতা তাদের প্রমোশন এরকমটাই হয়। তারা প্রমোশন কাকে বলে, কত প্রকার কী কী সব কিছুই করে দেখিয়ে দিচ্ছে রকস্টার দিয়ে। এবং রকস্টার আগামী ঈদের দিন থেকে সারা বাংলাদেশে যেভাবে ঝড় তুলবে সেটার জন্য প্রস্তুত নাই রকস্টার টিম। কি হবে রে ভাই, যেভাবে প্রমোশনের ভেলকে দেখাচ্ছে, এই প্রমোশনটা শাকিব খানের ক্যারিয়ারে কোনো সিনেমাতে হয়নি। এরকম প্রমোশন কোনো সিনেমাতে হয়নি। এবারে রকস্টার 1000 কোটি টাকা লোডিংয়ে চলে যাবে না তো? 100 কোটি টাকা তো আমরা স্বপ্নে দেখেছিলাম। এবার রকস্টার যদি 1000 কোটিতে চলে যায়, ভাই কি হবে? যে রকস্টার বাংলাদেশে রিলিজের আগেই ইউকেতে রিলিজ করার ডেট কনফার্ম করেছে, সারা বিশ্বে রিলিজ হবে রকস্টার। এবং গ্লোবালি তকমা দিয়ে শাকিব খানকে যেভাবে গ্লোবাল সুপারস্টার, মেগাস্টার তকমা দিয়েছে রকস্টার পরিচালক, প্রযোজক, এটা রকস্টার শুধু বাংলাদেশের রকস্টার থাকবে না, বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে রকস্টার। তো আগামী ঈদের দিন থেকে একযোগে সারা বিশ্বে রকস্টার সিনেমাটি কারা কারা দেখবেন। এবং ঈদের দিনের বাইরে যারা ঈদের আমেজে খুশিতে ঘুরতে যান, তারাও কিন্তু রাস্তায় ওই পোস্টারটা দেখে, ওই টিজার কার্ডটা দেখে, ওই বড় বড় ব্যানার দেখে তারাও কিন্তু ঘোরাঘুরি বাদ দিয়ে বলবে যে হ্যাঁ চলো রকস্টার সিনেমাটি দেখে আসি। ক্রিকেট মাঠ থেকে শুরু করে শহরের রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে এত বড় বড় আউটকাট ব্যানার, ভাই কাট আউট ব্যানার আমরা এর আগে কোনো সিনেমার প্রমোশনে দেখিনি। এবার ইতিহাস গড়ল রকস্টার টিম। প্রমোশনের ব্যাপক একটা উন্মাদনা দিয়ে এখনো এগিয়ে যাচ্ছে রকস্টার টিম। এই প্রমোশন, এই উন্মাদনা, এই ঈদের উল্লাস যেন সবার মাঝে ছড়িয়ে দিতে রকস্টার টিমের ব্যাপক আয়োজনে প্রমোশনের মাত্রা অতিরিক্ত প্রমোশন করে যাচ্ছে। ঠিক এই সিনেমাটি আগামী ঈদে ইন্ডাস্ট্রি হিট করার দায়িত্ব সাকিবিয়ানদের, বাংলার দর্শকের। এভাবে প্রমোশন চলতে থাকলে ভাই খেলা একটা হবে, খেলা হবে প্রমোশনের দিক থেকেই খেলা হবে রকস্টার নিয়ে ঈদের দিন থেকে।